হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা অভিনন্দন রইল। আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো আরএস খতিয়ান বা ডিবি খতিয়ান চেনার উপায় কি। আমাদের এই খতিয়ানটি অনেকেই চিনেন না, বোঝারও চেষ্টা করেন। এই মুহূর্তে আমি আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আরএস খতিয়ান চেনার উপায় ও ডিবি খতিয়ান চেনার উপায় কি। এই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। মূলত আরএস খতিয়ানটি কপিরাইট করা একটি খতিয়ান। সেখানে 7টি কলম থাকে, মন্তব্যর ঘর থাকে। এসব চেনার উপায় ও ডিবি খতিয়ান চেনার উপায় আমি আজকে এ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টা আপনারা দেখলে অবশ্যই অনুধাবন করতে পারবেন। আমি আরএস খতিয়ানটি দেখাবো এক নজরে, সবাই দেখবেন। এই খতিয়ান প্রথম কলামে থাকে খতিয়ান নাম্বার, পরের অংশে কলামে থাকে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, জেল নম্বর, রেশা নম্বর। 1 নম্বর কলামে প্রথম মতো মালিক, অকৃষি, প্রজা ও ইজাদার নাম ও ঠিকানা। এখানে 1 নম্বরে কলামে ডিবিতে রায়তি থাকে এবং আরএস খতিয়ানে মালিক লেখা থাকে। 2 নম্বর কলামে অংশ থাকে। 3 নম্বর কলামে রাজস্ব, এটা আরএস খতিয়ানে থাকে না। রাজস্বটা হচ্ছে ডিবি খতিয়ানে সাবেক দাগ থাকে। রাজস্ব 3 নম্বর কলামে সাবেক দাগ থাকে। আরএস খতিয়ানে দাগ নম্বর হাল দাগ থাকে শুধুমাত্র 4 নম্বর কলামে। 5 নম্বর কলামে হচ্ছে কৃষি জমি, 5-এর ক কৃষি জমি। এখানে ধানি, ভিটা ইত্যাদি শ্রেণী হয়ে থাকে। অকৃষি জমি যেমন পুকুর, পতিত, ডোবা, নালা ইত্যাদি হতে পারে। এবং 6 নম্বর কলামে একর, 6 নম্বর কলামের খ নম্বর শতাংশ, 7 নম্বর কলামে রয়েছে হলো দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ। 8 নম্বর কলামে রয়েছে একর অংশ অনুযায়ী জমির পরিমাণ। 8-এর ক অংশ, 8-এর খ অংশ হলো শতাংশ। এবং 9 নম্বর কলামে রয়েছে দখল বিষয়ক অন্যান্য বিশেষ মন্তব্য। এবং খতিয়ানটির নিচের অংশে লেখা থাকে ধারা মোতাবেক নোট বা পরিবর্তন মায় মোকদ্দমা নং সন। ইহা এই ধারা মোতাবেক উক্ত খতিয়ানটি ডিবি খতিয়ান বা আরএস খতিয়ান পরিবর্তনশীল অনেক ক্ষেত্রে হয় যদি ভুল প্রান্তি হয়ে থাকে। এবং 8 নম্বরের খ কলামের
নিম্নে অংশটি মোট জমির পরিমাণ লেখা থাকে এবং দখল বিষয়ক বা অন্যান্য বিষয়ক মন্তব্যর নিচে তজলিকৃত সেটেলমেন্ট অফিসারের স্বাক্ষর থাকে, সিল যুক্ত। এটা সেটেলমেন্ট অফিসে যখন সেল কপি দেওয়া হয়, আমার হাতে এখন এই সেল কপিটি রয়েছে এবং উক্ত খতিয়ানটি কেউ সংগ্রহ করতে না পারলে প্রত্যেকটা জেলা প্রশাসক অফিসের কার্যালয়ে অনলাইনে দরখাস্ত প্রদান করলে সরকারি ফি অনুযায়ী আপনি অনলাইনের মাধ্যমে জাবেদা কপি সম্বলিত RS খতিয়ান আপনি পাইবেন। উক্ত খতিয়ানে জেলা প্রশাসকের নিয়োগকৃত সহকারী ভূমি কমিশনার এর হস্তগত সিলমোহর দ্বারা পরীক্ষিত RS খতিয়ান আপনি পাইবেন। বাংলাদেশে অনেক উপজেলাতে এখনো RS খতিয়ান গেজেট আকারে প্রকাশ করা হয়নি। সেই সব উপজেলাতে ডিপি খতিয়ান নামে পরিচিত। উক্ত খতিয়ানে হাতে লেখা কপিটি দেওয়া হয়। উক্ত খতিয়ানে লাল কালি দ্বারা চিহ্নিত লেখা থাকে ডিপি খতিয়ান। এই খতিয়ানটি একই রকমের কলাম রয়েছে এবং উক্ত খতিয়ানে MRR নাম্বার দেওয়া থাকে, বুজারত খতিয়ান দেওয়া থাকে এবং ডিবি খতিয়ানও দেওয়া থাকে। একই রকমের RS খতিয়ানে শুধুমাত্র সাবেক দাগ থাকে না, ডিবি খতিয়ানের রাজস্ব 3 নম্বর কলামে সেখানে সাবেক দাগ এবং 4 নম্বর কলামে হাল দাগ লেখা থাকে। একই ধরনেরই খতিয়ান RS খতিয়ানটা ছাপানো আর ডিপি খতিয়ানটা হাতে লেখা, এটাই হলো পার্থক্য এবং চেনার উপায় এটাই। এই যে RS খতিয়ান কম্পিউটার কপিরাইট এবং ডিপি খতিয়ানটা হলো হাতে লেখা কপি। কলাম একই রকম, সেখানে স্বাক্ষরিত থাকে তজলিকৃত রাজস্ব অফিসার, সেখানে রাজস্ব অফিসারের স্বাক্ষর সিলমোহর থাকে। আবার অনেক ক্ষেত্রে স্বাক্ষরটি যদি অস্পষ্ট হয়, রাজস্ব লেখা থাকে তজলিকৃত রাজস্ব অফিসার, স্বাক্ষর অস্পষ্ট, লাল কালিতে স্বাক্ষরিত এই দস্তখত রয়েছে। RS খতিয়ান ও ডিবি খতিয়ান চেনার একমাত্র উপায় হলো এটি। আমি আজকে RS ও ডিবি খতিয়ান চেনার বিষয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনায় আপনারা প্রাথমিক ধারণা পেয়ে থাকবেন এবং এই আলোচনাটি মনোযোগ দিয়ে একটু শুনলে আপনারা পারিবারিকভাবে, সামাজিকভাবে বিভিন্ন কাজে এই খতিয়ানটি যারা এখনো চিনেন না বা বোঝেন না, পড়াশোনা করেন বা এ বিষয়ে অনজ্ঞ, পরিবারের অন্য কোনো সদস্য এর নিকট অধিকাংশ পিতা, বড় ভাই, অন্যান্য
মুরব্বীগণদের নিকট এইসব খতিয়ান তাকে জমি জমার বিশৃঙ্খলা এবং কোনো কাজে প্রয়োজন হলে খতিয়ানটি অনেকেই চেনেন না। এই জন্য আমি আজকের টপিকসটা হচ্ছে ডিবি খতিয়ান ও আরএস খতিয়ান চেনার উপায়। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দীর্ঘ আয়ু কামনা করে আমার সংক্ষিপ্ত এই আলোচনা শেষ করতে যাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার, দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার, দুপচাচিয়া সাব রেজিস্ট্রার অফিস, দুপচাচিয়া, বগুড়া। আপনাদের যদি কোনো আইনি পরামর্শ ও প্রয়োজন হয় আমার ইনবক্সে কমেন্ট করবেন। আমি এ বিষয়ে যথাসাধ্য আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ।